लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। जरूर बोलो ना, আরেকটু চিল্লা হবে না, প্যান্ডেল ফেটে যাবে। আরেকটু জোরে বলো। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। मैं हुजूर का दीवाना परवर का ताराना, मैं हुजूर का दीवाना परवर का ताराना, गली गली गाम गाम में सलाम के सलाम। हाथ उठिए होबे ना सुबहानाल्लाह, आरो जोरे जोर करे हाथ उठिए सुबहानाल्लाह दम दिए बोलते হবে, आरो जोरे बोलो। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, जोरे होवे ना। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमना के लाल यानी आका पूर नूर का। प्यारा नाम ले जा फोटो प्यार से लेता, प्यारा नाम ले जा फोटो प्यार से लेता, एक दूसरे को थामे सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। जर्रा जर्रा धारती का बोले झूम झूम के, हुर का गे आमना का माथा चूम चूम के। जोरे बोलबे ना, আরেকটু জোরে বলো। जर्रा जर्रा धरती का बोले झूम झूम के, हुर का गे आमना का माथा चूम चूम के। ओ मुबारक इमाम आज आया तेरे खुदा को खास इनाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। कितना था प्यार प्यारा मदानी हुजूर का, जोरे बोलो ना, আরেকটু চিল্লে হবে না, আরো জোরে বলো। कितना था प्यार प्यारा मदानी हुजूर का, नूरता नन्ना मुन्ना तन्नाए हुजूर का। के नबी ताजदार याद आए बारे बार, के नबी ताजदार याद आए बारे बार। उस हासी सुबह शाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। अल्लाहुम्मा আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জোরে বলবে না, একটু জোরে হবে না। আমার সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বুঝো না এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আরেকটু জোরে হবে না, হাত উঠিয়ে সবাই মিলে এক বাক্যে জোরে বলো। ভাই দিকে দিকে তো ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা এখনো আওয়াজ শুরু করব, দেয়ালে পিঠ থেকে গেছে। আরেকটু জোরে বলো।
লেখো জিন্দেগিটা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা আরো চিল্লে হয় না জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ওগো রব্বানা এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বুঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি কুলি জোরে বলবে না একটু জোরে হবে না আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি কুলি শুনতাম মসজিদে নববীর মধুর আজান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম নিম্বরে বালি উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি কুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি কুলি হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস জোরে বলো না আরেকটু জোরে হবে না হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রোজার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি কুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা কুলি কুলি দিন রজনী রইতাম গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে আরেকটু চিল্লা হয় না দিন রজনী রইতাম গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি
উরে উরে দেখিতাম মদিনা উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখিতাম মদিনা উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখিতাম মদিনা উলি গুলি মুসলমান বড় ছেলে মেয়েরা আপনার আদর মেয়েরা এরকম ভাবে আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে যায়। হযরত আবু বকর আল্লাহ নবীর একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে বলা, হুজুর কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছিঁড়ে ছিঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী এরকম ভাবে নবী আমার চলে গেলেন। আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। এদিকে মদিনায় গেলেন, মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে ওঠে। সেদিন তারা পড়েছিল সালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদারিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। যা হুজুর আপনার কোনো ক্ষতি হবে না, চলে যান। আল্লাহ রাসূলের সাহাবী এরকম ভাবে আব্দুর রহমান, তিনি কোথায় হিজরত করলেন একটু আগে বলেছিলেন, তিনি হাবশা থেকে মদিনায় চলে আসলেন। কে জানো এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, শুনো, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরেকটু জোরে বলো, কিসের বাড়ি? জোরে জোরে আল্লাহ জান্নাতের বাড়ি। চলে গেলেন, নবীর কাছে গেলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল একজন মক্কা সাহাবী একটা মদিনা সাহাবীর ভাই ভাই সম্পর্ক করলেন। হযরতে আব্দুর রহমান বিন আউফের সঙ্গে সাদ বিন রাবির ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। সাদ বিন রাবি আস্তে আস্তে করে চলে গেলেন। আব্দুর রহমানকে ডাকছে, আব্দুর রহমান, যেহেতু রাসূলুল্লাহ আমাকে তোমার ভাই বানিয়েছে, সেই হিসাবে অর্ধেক সম্পত্তি আমার, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলে, না এতে আমি রাজি না। বলছে, তুমি বেকার হয়ে গেছো, তুমি বেকার, তোমাকে তুমি বেকার ছেলে, কেউ তোমাকে মেয়ে দিয়ার নাই, আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেব, তুমি কি বিবাহ করবে? আব্দুর রহমান বলে, না এতেও আমি রাজি না। চলে গেলে আস্তে আস্তে করে বলছে নবীর দরবারে যাই। নবীর দরবারে গেলেন, তুমি আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। সারা দিনে যা ইনকাম করতেন আল্লাহ শুকরিয়া আদা করতেন। কদিনের মধ্যে সুন্দর একটা বাড়ি তৈরি করলেন। কি বাড়ি? সুন্দর বাড়ি। সুন্দরী নারী দেখে বিবাহ করে নবীর দরবারে চলে গেলেন। নবী বলছে, বাবা তুমি কোথায় টাকা পেলে? হুজুর আপনার দোয়া। কোন আব্দুর রহমান? যিনি মদিনাতে এসে একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। আরেকটু চিল্লে বলো, বস্তা 3 বস্তা। ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা আমার আমল তো কিছুই নাই, অথচ আমি একটু আগে বলেছি তিনি 10 জনের প্রয়োজন।
10 জনের একজন তিনি বলছে ছেলেদেরকে ডাকছে, বাবা আমার আমল তো কিছুই নাই, আমি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি যখন ইন্তেকাল করে যাব তোমরা আমার লাশের মধ্যে কাফন পরাবে না, আমার লাশের মধ্যে বদরের ড্রেসটা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান আমার আল্লাহকে বদরের ড্রেসটা দেখাবো, আল্লাহ তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আরেকটু জোরে বলা গেল না? ও ভাই এটা হলো 3 নাম্বার, তাহলে তৃতীয় নাম্বার ওয়াদা হয়ে গেল। চতুর্থ নাম্বার ওয়াদা আল্লাহ কুরআন শরীফ আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব। জোরে বলো। মনে করেন আচ্ছা আপনারা বড় বড় শপিং মলে যান না? আরে কথা বলেন, জানতো দেখবেন লেখা থাকে বাংলাতে বা আন্ডার বা লেখা থাকে আপনি সিসি ক্যামেরার আওতায় আছে। লেখা থাকে না? থাকে না? বড় বড় ভাই আপনি কোথায় ঘাড় মুচকাচ্ছেন, আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু এই সিসি ক্যামেরায় লেখা উঠে। যখন দেখবেন তারা পরে প্লেব্যাক করে সব সিসি ক্যামেরায় ফুটে ওঠে না? আরে কথা বলেন, জোর করে বলো, ফুটে উঠে সিসি ক্যামেরায়। জেনে রেখে দেন এরা খুব ভাবে আল্লাহ আই থেকে আমাদের জন্ম সাথে সাথে আল্লাহ আমাদের দুই কাঁধে সিসি ক্যামেরার মধ্যে দুটো ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। হ্যাঁ না? প্রতিটা মানুষের কাছে সে ফেরেশতাদের নাম কি? কেরামান কাতিবিন। কেরামান কাতিবিন। দেখবেন আপনি যা করছেন সব লেখা হচ্ছে। আর মনে করো এই জায়গায় বসেছি নেকির জায়গায়, এটা ফেরেশতারা দেখতে পাচ্ছে না পায় না? কথা বলে জোর করে বলো, আল্লাহ দেখতে পাচ্ছে না পাইনি? পাচ্ছেন। জেনে রেখে দেন এরকম ভাবে আপনি যখন অন্যায় করবেন মনে করবেন কেউ দেখতে পায়নি, কিন্তু একজন দেখতে পায়, তিনি হলো আমার আল্লাহ। ঠিক না? যখন তুমি নেকির কাজ করেছো তুমি মনে মনে করছো আল্লাহ আমি একটা নেকির কাজ করলাম, এই জলসায় আমি 2000 টাকা দান করলাম, আল্লাহ আমি ভালো কাজ করেছি, আল্লাহ তুমি দেখছো। তোমার এটা মনে হচ্ছে, তুমি এটা কেন মনে করোনি যখন তুমি গুনাহ করো এটাও তো তোমার আল্লাহ দেখলা। ঠিক না যুবক? তাই আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে ফিরে আসো। একটা আরেকটা হাদিস শরীফ বলছি আপনাদের। আল্লাহ রাসূল পাকের একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আল্লাহ রাসূলের সাহাবী, যিনার নাম ছিল হযরতে জলিলুল কাদের সাহাবী হযরতে কাব বিন মালিক। কি নাম বললাম? হযরত বলো কাব বিন মালিক, যিনি একজন বড় ধরনের বড় মাপের সাহাবী ছিলেন। হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে স্থান ছিল কাব বিন মালিক। তিনি একদিন নবীর দরবারে গেছে, নবীর দরবারে যে চুপ করে মাথা নিচু করে কাঁদে। নবী বলছে বাবা তোমার কি হয়েছে? বাবা তুমি কাঁদো কেন? কি হয়েছে বলো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি হুদায়বিয়া সন্ধিতে যেতে পারিনি। কোন হুদায়বিয়া সন্ধি? কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা ছিল 30,000। হযরত কাব বিন মালিক জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি হুদায়বিয়া সন্ধিতে যেতে পারিনি। আল্লাহর নবী বলে বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি? তুমি হয়তো ইচ্ছা অনিচ্ছায় যেতে পারোনি। আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, হুজুর আমি ইচ্ছা করেই যাইনি। আল্লাহ নবী বলে তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরার ইবনে রাবিয়া যায়নি। ও যুবকেরা, আল্লাহ নবী আমার চট করে
রেগে গেলেন। নবী আমার রেগে যেয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরার ইবনে রাবিয়া, এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না, মুআনাকা করবে না, এদেরকে সালাম দিবে না। হযরত কাব বিন মালিক জোর করে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী তাড়িয়ে দিলেন। কাব বিন মালিক নিজের বাড়িতে আসে, ও আমার স্ত্রী, তুমি দরওয়াজা খুলে দাও। স্ত্রী দরওয়াজা খুলে দিলেন। ও আমার স্বামী, তুমি আজকের দিনে প্রথম দরজা খুলে দিলেন, পিছনে দরজা দিয়ে বেরিয়ে যায়। হযরত হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবীর মদিনা মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো। হযরত মুরার ইবনে রাবিয়া তিনিও কাঁদতে লাগে। ও যুবকেরা, এরা খুব ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক ফেরেশতারা এরা খুব ভাবে আল্লাহ নবী সাহাবীরা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। এরা খুব ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার তিনজন সাহাবীর জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। একটু জোরে হবে না? সবাই মিলে কজনকে মাফ করেছে আল্লাহ? তিনজনকে মাফ করে দিয়েছে। তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইবো। জীবনে ভাই অন্যায় করেছেন, আল্লাহর কাছে পাপ করে ফেলেছেন, নিজে ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ পুনরায় এই অন্যায় হবে না। আল্লাহ খালেস অন্তরে তওবা করছি। সবাই জীবনে তাড়িয়ে দিলেও জানবে আমার আল্লাহ কখনো তাড়াবে না। তাড়াবে? জোর করে বলো। বানি ইসরাইলের একটা যুবক, তৎকালীন সময়ে সিস্টেম ছিল কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলা। কোথায় ফেলা? কথা বলে না ছেলে সব কসম খেয়ে বসে আছে। একটু তাকবীর মারো তো দেখি। না রে তাকবীর, হয় না? জোরে সোরে দাও না রে তাকবীর। জেনে রেখে দেন, বানি ইসরাইলের একটা যুবক জিনা করেছে। তৎকালীন সময়ে সিস্টেম ছিল কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে দেয়া। কোথায়? জোরে বলো। জঙ্গলে সবাই মিলে ধরে জঙ্গলে ফেলে দিয়েছে। বানি ইসরাইলের যুবকটা জঙ্গলে ফেলে দিয়েছে। আস্তে আস্তে করে বানি ইসরাইলের যুবক জঙ্গলে পড়ে আছে। আস্তে আস্তে করে এরকম ভাবে একদিন, দুদিন, 3 দিন কেটে গেল, কেউ যায় না। যুবকটা মনে মনে করছে, আল্লাহ উপায় কি আছে? আল্লাহ উপায় কি আছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে বানি ইসরাইলের যুবকখানা আস্তে আস্তে করে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক এরা খুব ভাবে আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আল্লাহ তুমি আমায় হেফাজত করো। আল্লাহ আজকের দিনে যে বন্ধুদের পাল্লায় পড়ে আমি অন্যায় কাজ করেছি, আমার বন্ধুরাও তো আমাকে দেখতে আসলো না, আমি কি হালতে আছি, আত্মীয় স্বজন কেউ আমাকে দেখতে আসে না। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা, এরা খুব ভাবে বানি ইসরাইলের যুবকটা তওবা করে নেয়। আমার আল্লাহ পাক হযরতে বানি ইসরাইলের যুবকটা তওবা করার পর ইন্তেকাল হয়ে গেল। আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, চলে যাও চলে যাও, অমুক জায়গায় চলে যাও, তুমি আজকের দিনে চলে যাও মুসা নবী, চলে যাও, আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে চলে এলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী হযরতে নবী মুসা তিনি কি করলেন? আস্তে আস্তে করে
চলে গেলেন, বনি ইসরাইলের লোকেদের নিয়ে জঙ্গলে চলে গেলেন। বনি ইসরাইলের লোকেরা যুবকের চেহারা দেখে মুসা নবীকে বলে, ওগো আল্লাহ পাকের নবী, হে হযরতে মুসা নবী, এই মানুষটা জিনাকারী, কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক আপনি বলেন নাকি আপনার বন্ধু? বনি ইসরাইলের লোকেরা বলে নাকি জিনাকারী। আল্লাহ এটা কেমন করে সম্ভব? হে যুবকেরা, হে দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দেন। এমন সময়টি আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতে লাগে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা করে নিয়েছে। আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহটাকে maaf করে দিয়ে আমি আল্লাহ আমার বন্ধুই পরিণত করে দিয়েছি। যাও তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইব, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। তাহলে কটা বিষয় নিয়ে আলোচনা করলাম? চারটে। আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব। জোরে বলো। আসেন ভাই, আল্লাহ খুশি হবেন তিনটে কাজ করলে। আমরা আল্লাহকে খুশি করতে চাই। কারা কারা রাজি আছে একবার হাত তুলে দেখান দেখি। এরকম হাত তোলা মানে মুনাফিকের লক্ষণ। হাত বড় করে তুলে তাকবীর মারো, হাত তুলে রাখো। আলহামদুলিল্লাহ। বাপ জেনে রেখে দেন, আল্লাহ খুশি হবেন তিনটে কাজ করলে। এক নাম্বার, আল্লাহ বলছে বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত, অর্থাৎ ইবাদত নামাজ, রোজা, হজ আর যাকাত। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, ইবাদত নামাজ। আল্লাহ রাসূল বলছেন আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। আমি কি তোমাদেরকে বলবো না দুনিয়ার সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ? জোরে বলো। আল্লাহ রাসূল বলছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, नमाज एक ऐसे अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। जोरे बोलो। আরেকটু চিল্লে বলা গেল না? সবাই মিলে এক পিছনের দিকে ভাইগুলো আরো জোরে বলো। ভাই নামাজ পড়তে পারলে আমাদের রিজিকের মালিক কে? আচ্ছা ক ঘন্টায় একদিন হয়? 24 ঘন্টায় 23 ঘন্টা দুনিয়ার কাজ করে, 23 ঘন্টা ঘুম দেন, কাজ করেন, পরিশ্রম করেন, যা করেন, কিন্তু 5টা নামাজের ওয়াক্তে 12টা মিনিট করে সময় দেন। 1 ঘন্টা আল্লাহর জন্য। ক ঘন্টা? 1 ঘন্টা 12টা মিনিট করে 5 ওয়াক্ত নামাজের সময় দিলে কত মিনিট হচ্ছে? 1 ঘন্টা। 1 ঘন্টা তুমি চেষ্টা করলে পারবে। অনেকে বলে হেই আমি মাঠে কাজ করি ওই জন্য নামাজ পড়তে পারিনি, সময় পাইনি। বুকা, তুমি খবর নিয়ে দেখো এই মাঠে কাজ করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি পারোনি, এটা তোমার দোষ। অনেকে বলে হুজুর আমি গাড়ি চালাই এই জন্য সময়ে নামাজ পড়তে পারিনি। তুমি খবর নিয়ে দেখো অনেক লোক আছে গাড়িতে সফর করে অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আছে না নাই? জোর করে বলো। আছে। নামাজ আমাদের মাস্ট ইম্পর্টেন্ট, আদা করতেই হবে। নামাজ ছাড়া আমাদের কোনো গতি আছে? জোর করে বলো না। নামাজ ছাড়া কোনো গতি নাই। একটা তাহলে নামাজ যদি পড়তে পারি আমাদের আল্লাহ রুজি জিম্মাদার হয়ে যাবে। হাবিব আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিল। হুজুরের স্ত্রী খুব কড়া মেজাজের ছিল। স্ত্রী বলে হ্যাঁ গো স্বামী, কোন মালিকের কাজ করে এই মালিক চেঞ্জ করে অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফারকে দিবে। জোরে বলো।
যে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো না। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন, সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও। হাবিবে আজমি বলে, এরকম ভাবে বাড়িতে চলে গেলেন, স্ত্রীর কাছে যায়, যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা জীবন নয়, তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা জীবন নয়, দোয়া করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আরেকটু চিল্লে বলো দেখি। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ রিজিক পাঠায়। কে রিজিক পাঠায়? জোরে বলো। আল্লাহ রিজিক পাঠায়। তাহলে এক নাম্বার আল্লাহ খুশি হবেন নামাজ পড়লে, আমরাও পড়বো, বলো ইনশাআল্লাহ। ভাই চেষ্টা করলে পারবো না? কথা বলেন, বলো যুবক, চেষ্টা করলে মানুষ পারে না? পারে না? সব পারে। একটা মানুষ চেষ্টা করলে সব পারে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হব। তিন নাম্বার আল্লাহ বলছে, তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। জোরে বলো। আরেকটু জোরে হবে না? কাকে ভালোবাসলে? নবীকে। আসেন আমরাও সেই নবীর মহব্বত করব, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। ভাই দুনিয়ার জমিনে জেনে রাখবেন, নবীর মহব্বত ছাড়া আমাদের কি নাজাত মিলবে? জোর করে বলো, কোনোদিন মিলবে না। আসেন আমরা কারা কারা নবীকে জান দিয়ে মহব্বত করতেছি, একবার হাত তুলে দেখান দেখি। তাকবীর দেন। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, এক নাম্বার কি? নবীকে ভালোবাসতে গেলে আল্লাহ রাসূল বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবেসে। জোরে বলবে না? আরেকটু চিল্লা বলো। ওমান আহাব্বানি, যে আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম, তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলবে না? তাহলে আসেন এক নাম্বার নবীর সুন্নতকে আগলে ধরতে হবে। আচ্ছা বলেন, দাড়ি রাখা কার সুন্নাত? বলো বলো। নবীর সুন্নাত। শিখ ধর্মের একজন নেতা আছে, গুরু নানক। কি নাম বললাম? গুরু নানক। নানকজি বলেছিল, তোমরা যারা আমার অনুসারী হবে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখবে। বলেন আব্বারা, যত শিখ পাঞ্জাবির মডেল সব মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখে না? রাখে। তারা তাদের নেতার অনুসরণ করে চলেছে, আর আমরা নামাজে বলি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ। পড়া হয় না? সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ নেতা হিসাবে, সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীকে নেতা বলে মেনে নেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলো। আরেকটু চিল্লা বলা গেল না? তাহলে এক নাম্বার, আমরা যদি দিনে একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? যে 365টা দিন ছেড়ে দেন। মাসে একটা মানবেন, বছরে 12টা। মাসে একটা করে মানেন। কেমন? এক নাম্বার। তাহলে এই দাড়ি রাখা কার সুন্নাত?
জোরে বলো নবীর সুন্নাত। তাহলে দাড়ি কেটে কি ঘোরা যাবে? আরে কথা বলেন। অনেকে দেখবেন বুড়ো হয়ে গেছেন, চুল দাড়ি পেকে গেছে, বাপ কেউ দেখান নাই। চুল দাড়ি পেকে যাওয়া মানে মরণের টিকিট চলে আসে। চুল দাড়ি পেকে যাওয়া মানে মরণের টিকিট চলে আসা। শুধু আল্লাহর ডাকের জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে এখনো দাড়ি কেটে ঘুরছেন, নবীর সুন্নতকে মেনে নেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলো, একটু চিল্লে বলা গেল। আসেন, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ভাই এরকম ভাবে যখন আমরা জামা পরব, এমনি তো জামা পরেন, যখন জামা পরবেন আগে ডান হাত দিবেন। কোন হাত? ডান হাত। পায়জামা পরবেন, ডান পা দিবেন। কোন পা? ডান পা। স্যুট পরবেন, ডান পা। গেঞ্জি পরবেন, ডান হাত। কাউকে কিছু দিবেন, ডান হাত। কারু কাইতে কিছু নিবেন, ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলো। আরেকটু চিল্লা বলা গেল না? কি মাকাম দেখেন ভাই। তাহলে 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার, তৃতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার ভাত খাবেন, দস্তরখান বিছিয়ে। দস্তরখানা জানবেন, দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নাত। জোরে বলবে না? কথা বলো, জোরে বলো। দস্তরখান যাদের বিয়ে হয়ে গেছে, স্ত্রীকে যে বলবেন স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নালে ভাত খাবো না। যাদের বিয়ে হয় না, মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, আমি ভাত খাবো না। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নাত। একটু জোরে বলো না। নবীর সুন্নাত। কি বিছিয়ে খাওয়া? জোরে বলো। দস্তরখান জানবেন, দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নাত। হযরতে আনাস একদিন আল্লাহর নবী দস্তরখানে খেয়ে হাত মুছেছে। আল্লাহর নবী বলছে, বাবা আনাস, তুমি আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই। যাও আনাস, আল্লাহর নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহর নবী বলছে, আনাস চলে যাও, তুমি আজকের দিনে চলে যাও। আনাস আস্তে আস্তে করে দস্তরখানটা নিয়ে বললেন, চলে যাও বাবা আনাস। আনাস বলে, আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলতাম। আচ্ছা, আপনারা আগুনে ফেললে কি হবে? জোর করে পুড়ে যাবে। আনাস বলে, আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম, আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া। জোরে বলো। আরেকটু চিল্লে। কার? নবী পাকের হাতে ছোঁয়া। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরের একটা কথা বলছি। মদিনা মুনাওয়ারার একজন ইমাম ছিল, নাম হযরতে আসেম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। আচ্ছা, আমরা যদি ব্রাশ না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বের হবে? দুর্গন্ধ। আসেমের মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। সবাই মিলে যে বলছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বার হচ্ছে কেন? আসেম বলছে, শুনো না, আজ কি বলছো?
মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত আসেন বলে ও বাবা মুরিদেরা আমি আসেন একদিন ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেনের বাড়ি চলে আসলেন আমি আসেন আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আসেন তুমি আমি নবী আমাকে একটু কোরআন পড়ে শোনাও আমি আসেন আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী কোরআন খানা শুনে ঝরঝর করে কাঁদে বাবা আসেন তুমি আমি নবী আমার কোরআন তেলাওয়াত শুনে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো ও বাবা আসেন তুমি একটু জিহ্বাখানা বার করো হযরতে আসেন জিহ্বাখানা বার করলেন আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন হযরতে আসেন বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেনের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে নবী থুতু লাগিয়ে শুনছো কি দিয়েছে থুতু মুবারক এগুলো নবী ইস্তেঞ্জা করবে ইবনে আব্বাসকে ডাকছে আব্বাস যাও না বাবা দূরে ওই ঝাউ গাছগুলো আছে আমি নবী আমার কাছে ডেকে নিয়ে এসো ইবনে আব্বাস গাছের কাছে চলে গেছে এই গাছ তোমাকে বিশ্ব নবী ডাকছে প্রথমবার যখনই বলেছে গাছটা মাটি ভাগ করে আমার নূরের নবীর কদমে হাজির হয়ে গেছে গাছ আল্লাহ নবী ইস্তেঞ্জা করবে গাছ এক জায়গায় এসে পর্দা করে দিল কি করলেন পর্দা করলেন পর্দা করার পরে যখনই পর্দা করে দিলেন ইবনে আব্বাস গাছের কাছে চলে যান এ গাছ পর্দা করে দিলেন যাও উপায় কি আছে ইবনে আব্বাস গাছটাকে পর্দা করলেন আল্লাহ নবী ইস্তেঞ্জা করলেন ইস্তেঞ্জা করার পরে নবী বললেন যাও এবার গাছগুলোকে নিজের জায়গায় চলে যেতে বলো আবার যখনই বলে গাছগুলো মাটি ফাঁক করে আবার নিজের জায়গায় পৌঁছে যায় আরেকটু চিল্লে বলো ও ইবনে আব্বাস বলে আমি মনে মনে চিন্তা করি নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করেছে ওই জায়গায় কি ঘটেছে যে দেখব যে দেখি আল্লাহর কসম নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করেছে ওই জায়গা থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে একটু জোরে বলা গেল না তাহলে সেই নবী আপনি আমি পেয়েছি ভাই তিনটে হয়ে গেল চতুর্থ নাম্বার নবী সুন্নাত কি যখন চুল কাটবেন সেলুন দোকানে যে বলবেন সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর স্টাইলে কেটে দাও নবীর স্টাইল কি এই ধারগুলো ছোট উপরটা বড় না নবীর স্টাইল চারিদিকটা সমান করে কাটা আর পিছনে বাবরি রাখা বাবরি জানবে এটাই নবীর সুন্নাত জোরে বলো আরেকটু চিল্লে বলো কার সুন্নাত জোরে বলো নবীজির সুন্নাত তাহলে আমাদেরকেও নবীর সুন্নাত আগে ধরতে হবে বলো ইনশাআল্লাহ জোর করে বলো ভাই জানবেন তিনটে জিনিস আল্লাহ আমার আপনার নবীর কত মাকাম দিয়েছে তিনটে জিনিস ইবাদাতুল্লাহ কিতাবুল্লাহ কাবাতুল্লাহ জানবেন এই তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর জোরে বলো আরেকটু চিল্লা বলা যাবে না কার সম্মান বেশি রাসূলুল্লাহ আচ্ছা বলেন এক নাম্বার ইবাদাতুল্লাহ মানে নামাজ নামাজ আগে না নবী আগে ঠিক করে বলো অবশ্যই নবী আগে নবী না এলে নামাজও হতো না আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলছেন
আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা বলো তো আল্লাহ কোন জায়গায় বলেছে তোরা এইভাবে রুকু দিবি, এইভাবে সিজদা দিবি বলেছে? আল্লাহ বলেন না, আল্লাহ শুধু বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। সাহাবারা নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো নামাজ পড়তে বলছে, কেমন করে নামাজ পড়ব? নবী বললেন, আমি যেমন ভাবে নামাজ পড়ছি তোমরা দেখো। নবী নামাজ পড়া দেখালেন, সাহাবারা নবীর স্টাইলকে কপি করলেন, সাহাবীদের স্টাইলকে কপি করলেন তাবিঈরা, তাবিঈদের স্টাইলকে কপি করলেন তাবিঈরা। বর্তমানে আমরা যে নামাজটা পড়ি এটা নবী মুস্তাফার স্টাইলে নামাজ। জোরে বলো, আরেকটু জোরে হবে না? তাহলে নামাজের থেকে সম্মান বেশি কার? রাসূলুল্লাহ। 2 নাম্বার ভাই, তাহলে নামাজ কি কুরআনের থেকে এরকম ভাবে 2 নাম্বার নামাজের পর যাকাত, যাকাতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর। জোরে বলবে না? রোজার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। হজ, আমি গত বছরে উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কোথায়? জোর করে বলো। মক্কায়। কারণ হজ করতে ইহুদিরাও যায়, লামাজাবিও যায়, অনেকে হজ করতে যায়, কিন্তু অনেকে আবার যে মশলা মারে, কি মনে করেন উমরা করতে যাবেন, উমরার আরকান 4টে, ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। বলছে কেন মদিনায় যাব? অনেকে মশলা মারে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাতল ইয়ালামলাম, অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যেই কাবার সামনে হাজির হে নওজোয়ান যুবকেরা, যখন আল্লাহর বান্দারা কাবার কাছে চলে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। আরো জোরে বলে, শুধু তাই নয়, কাবাকে তোয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে যায়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা থাকে, এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেন না নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে, নবী আমার 2 রাকাত নামাজ পড়ে, নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কার খাতিরে? জোরে বলো, নবীজির খাতিরে কাবা কিবলা হলো, বলো নবীর খাতিরে। তাহলে এই ইবাদাতুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর। জোরে বলো, বাকি রইল 2টো, তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা लिखो जिंदगी तमाम सागे, 2 जहां के नाम में सलाम के सलाम। जरूर बोलो ना, আরেকটু চিল্লে হবে না? প্যান্ডেল ফেটে যাবে। আরেকটু জোরে বলো, लिखो जिंदगी तमाम सागे, 2 जहां के नाम में सलाम के सलाम। मैं हुजूर का दीवाना पर उनका था
गली गाम गाम में सलाम के सलाम। हाथ उठिए হবে না সুবহানাল্লাহ, আরো জোরে জোর করে हाथ उठिए सुबहानअल्लाह दम दिए बोलते हो, आरो जोरे बोलो। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, जोरे होवे ना। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमना के लाल यानी आका पूर नूर का। प्यारा नाम ले जा फोटो प्यार से लेता, प्यारा नाम ले जा फोटो प्यार से लेता। एक दूसरे को थामे सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। जर्रा जर्रा धारती का बोले झूम झूम के, हुर का गे आमना का माथा चूम चूम के। जोरे बोलबे ना, আরেকটু জোরে বলো। जर्रा जर्रा धारती का बोले झूम झूम के, हुर का गे आमना का माथा चूम चूम के। ओ मुबारक के ईमान आज आया तेरे खुदा को खास इनाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। कितना था प्यार प्यारा मदानी हुजूर का, जोरे बोलो ना, আরেকটু চিল্লে হবে না, আরো জোরে বলো। कितना था प्यार प्यारा मदानी हुजूर का, नूरता नन्ना मुन्ना तन्नाए हुजूर का। के नबी ताजदार याद आए बारे बार, के नबी ताजदार याद आए बारे बार। उस हासी सुबह शाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। अल्लाहुम्मा আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জোরে বলবে না, একটু জোরে হবে না। আমার সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বুঝো না এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আরেকটু জোরে হবে না, হাত উঠিয়ে সবাই মিলে এক বাক্যে জোরে বলো। ভাই দিকে দিকে তো ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা এখনো আওয়াজ শুরু করব, দেয়ালে পিঠ থেকে গেছে। আরেকটু জোরে বলো। লেখো জিন্দেগি আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে, জাগার প্রেমে পাগল হয়ে হলাম
মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা আরো চিল্লে হয় না জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ওগো রব্বানা এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বুঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা আমার ভাইরা আব্বারা তরুণরা আল্লাহ আমাদের কবুল করে নেন সকলে বলি আল্লাহুম্মা আমিন জেনে রেখে দাও তাহলে আমি তিন নাম্বার কথা বলছিলাম দ্বিতীয় নাম্বার কুরআনের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর জোরে বলো কার থেকে কুরআনের থেকে ভাই সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে মুসা নবীর উপরে নাজিল হয়েছিল তাওরাত তুর পাহাড়ে আনতে গেল কোথায় বলো বলো তুর পাহাড়ে মুসা নবীর উপরে নাজিল হয়েছিল তাওরাত তুর পাহাড়ে আনতে গেলেন ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল ইনজিল তিনটে জায়গায় আল কুদস রামাল্লাহ বাইতুল্লাহ তিন জায়গায় ইনজিল নাজিল হলো ঈসা নবী আনতে গেলেন সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে কার পিছনে জোরে বলো কিতাবের পিছনে সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে আর আমার মুস্তাফা জিতাই গেছে আল্লাহ কুরআন মাজিদ সিথাই নাজিল করেছে নবী গেলেন তায়েফে কুরআন নাজিল হলো সেখানে নবী গেলেন বদরে কুরআন নাজিল হলো সেখানে নবী গেলেন গারে হিরায় কুরআন নাজিল হলো সেখানে নবী গেলেন আম্মা জান খাদিজার বাড়ি কুরআন নাজিল হলো সেখানে মুস্তাফা জিতাই যায় আল্লাহ কুরআন সিথাই নাজিল করেন তাহলে সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে আর আমার মুস্তাফা আল্লাহ কুরআন সিথাই নাজিল করেছে এটা হলো 2 নাম্বার 3 নাম্বার কাবাতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ কাবার থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ যেটা বলবে না কার থেকে কাবার থেকে এই কাবার ছিল কথা বলো কাবায় 360টা মূর্তি পূজা হতো কটা জোর করে 360টা 360 360টা কাবায় মূর্তি পূজা হতো জেনে রেখে দেন আবু জেহেল একদিন নবীর কাছে গেল মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি বলে দেন যে আপনি বলে দেন আমাদের মূর্তিগুলো যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক আমরা আপনার ধর্ম মেনে নেব
আর মূর্তি যদি কথা না বলতে পারে আর যদি আমাদের ধর্ম ঠিক বলে দেয়, আপনি কি মানবেন? নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেন। ঠিক আছে আমি মানবো, চলে যাও। কাবা ঘরের সামনে আবু জাহেল জানে তো যে মূর্তি কথা বলতে পারে না, কাজে কাজে কে জিতবে? আবু জাহেল কাজে কাজে জিতবেটাকে আবু জাহেল চলে গেছে নবীর কাছে, যে কাবা ঘরের সামনে হাজার হাজার মানুষ। আবু জাহেল বলে, এই সবাই আজকে দেখবে, চলো। আবু জাহেল মূর্তির কাছে চলে যায়, মূর্তি বলে, দাও তো আমাদের পূর্বপুরুষদের ধর্ম ঠিক। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিল্লে বলো, চলে যাও। মূর্তির কাছে চলে যাও। আবু জাহেল মূর্তির কাছে চলে যায়। জেনে রেখে দেন, আস্তে আস্তে করে আবু জাহেল মূর্তির কাছে এরকম ভাবে হাজার হাজার মানুষ মূর্তির আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বলছে, শুনো মক্কার মানুষ, শুনো, আমার ভাতিজা আজকের দিনে কষ্ট, এরা আজকে মূর্তিগুলোকে জাদু করে ফেলেছে, সবাই মিলে মারো। আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে, আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরা খুব ভাবে আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মানে, যে যেদিকে তাকায় আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে মারতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা নিজেদের শরীরের মধ্যে গেঁথে নেয়, এরা খুব ভাবে নিজেদের শরীরের মধ্যে গাঁট করে নেয়, আল্লাহ নবীকে মাঝখানে রেখে দেয়, নিজেদের শরীরের মধ্যে করে নেয়। এরা খুব ভাবে করতে করতে এরা খুব ভাবে একটা শেষ জায়গায় পৌঁছে গেল। এদিকে আল্লাহ নবী চাচাজি হযরত আমিরে হামজা জঙ্গলে শিকার করে, জঙ্গলে গাছপালা তরুলতা বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরত আমিরে হামজা, চলে যাও চলে যাও, সাহস যদি থাকে মক্কা মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও। আমিরে হামজা শিকারখানা, এরা খুব ভাবে শিকারখানা বন্ধ করলেন না, হুজুর আমার শিকারখানা শুরু করে দিলেন। আবারও জঙ্গলে হিংস্র পশু পাখিরা বলতে লাগে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরত আমিরে হামজা, সাহস যদি থাকে মক্কা মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও। কেউ আগে আসে না। আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিলেন। দৌড়ে 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 নিজের স্ত্রীর কাছে যায়, ও আমার স্ত্রী, বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে। ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি খানা না বুঝাতে পারি, আমি আমিরে হামজা পানি পান করব না। ও যুবকেরা, আল্লাহ নবী চাচাজি হযরত আমিরে হামজা কাবা ঘরের সামনে চলে গেলেন। হে মক্কা কাফেরের দলেরা, চলে যাও চলে যাও। এরা খুব ভাবে আমিরে হামজা আবু জাহেলের কাছে আগিয়ে আসে, আবু জাহেলকে একটা চড় মেরে জমিনায় ফেলে দিয়ে আমিরে হামজা এরা খুব ভাবে আল্লাহ নবীর কাছে যায়, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? চাচা জান, এতে আমি খুশি হলাম না, এতে আমি রাজি হলাম না, তবে তুমি কিসে খুশি? চাচা জান, আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যাও আমিরে হামজা এদিকে, আল্লাহ নবী বললেন, হাবিব চলে যাও, কলেমার প্রচার করবে। আস্তে আস্তে আল্লাহ নবী চলে গেলেন। মক্কার মানুষেরা, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মানো। কেউ মোট কথা নবীর কথা শুনে না। চলো আল্লাহ নবী আস্তে আস্তে করে চলে গেলেন। নবী এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মনটা মারা করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনি আজকে দিনে কি ব্যাপার, মন খারাপ? আল্লাহ নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানে না, কেউ আপনাকে আল্লাহ বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, শুনে রেখে দেন, কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলে, শুধু তাই নয়, আল্লাহ নবী আস্তে আস্তে করে এরা খুব ভাবে নবী আমার সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী আমার কাছে আজকে কলেমা পড়বে? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর চতুর্দিকে আপনার দুশমনে ভরা, হুজুর কেউ যদি লক্ষ্য করে আপনাকে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, হুজুর আজকের দিনে বাবা যে আবু বকর, তুমি কি আমার কলেমা পড়বে? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল। আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত বেরোয়। আবু বকরের কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলে, ও যুবকেরা, আবু বকরের কথা বলি। আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, কোন আবু বকরের কথা বলি। আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। হযরতে আবু বকর একটা পাহাড় তুললেন, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক এই পাহাড়ে আমি উঠবো, আল্লাহ আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুললেন, 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী আমার আস্তে আস্তে করে, নবী আমার কাবা শরীফ তওয়াফ করে, নবী আমার মদিনা থেকে এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার মক্কার দিকে চলে গেলেন। হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিলেন, হে হযরতে বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। একটু জোরে হবে না? তাহলে কাবাতুল্লাহ থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। কার বললাম? কাবাতুল্লাহ থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। তাহলে সেই নবীকে আমাদের দিল থেকে মহব্বত করা লাগবে। বলো ইনশাআল্লাহ। নবীর মহব্বত
আমরা অন্তর থেকে পয়দা করব বলো ইনশাআল্লাহ। যদি নবীর ভালোবাসা আমরা মন থেকে না করি জানবেন আমাদের লাইফটাই বেকার, ঠিক না ভুল? ভালোবাসলে তবে নবীর সুন্নতকে আগলে ধরলে তবে জান্নাত, ঠিক না? মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমি রাসূল কথা দিলাম, তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। জোরে বলো। দেখেন সেই নবীকে যারা মহব্বত করেছিল, দেখেন তাদের দেখে আমরা শিক্ষা আদর্শ, তাদের আদর্শে আদর্শিত হব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আর হয়তো বেশিক্ষণ আপনাদের কাছে না, 10টা অলরেডি বাইতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে দরুদ পড়েন আল্লাহ। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। জোরে বলবে না? একটু জোরে হবে না? আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। জোরে বলো না? আরেকটু জোরে হবে না? হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। দিন রজনী রইতাম যে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। আরেকটু চিল্লা হয় না? দিন রজনী রইতাম যে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। ভাইজান হুজুর কেবলা আপনাদের কাছে তাশরীফ আনবেন। হ্যাঁ এসে গেছে? আচ্ছা এখানে আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন সকলে।
আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হক পথে ন্যায় পথে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেন, তবে মানবেন, মানার মতো মানেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, নবীর মুহাব্বত অন্তর থেকে হাসিল করবেন, বলেন ইনশাআল্লাহ। ভাই যদি আমরা মানতে পারি, জানবেন আমরা জানা নবীকে ভালোবাসি, নবী তার থেকে অনেক অনেক গুণ বেশি বান্দার ভালোবাসে। জোরে বলবে না? আরেকটু জোরে হবে। তাহলে জেনে রেখে দেন, আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। ভাই 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। কোন জায়গায়? 4 জায়গায়। এক নাম্বার 1 কি ভাই, নবী সবসময় উম্মতের কথা ভাবেন। জেনে রেখে দেন। তাহলে আমরা জানা নবীকে ভালোবাসি, তার থেকে নবী উম্মতকে বেশি মুহাব্বত। আলহামদুলিল্লাহ। ভাইজানের কাছে আসবেন, আমার ভাই আলহামদুলিল্লাহ এসেছেন আপনাদের কাছে। আমার হাসানুজ্জামান ভাই কিছুক্ষণ আপনাদের কাছে বলবে, ভাইজান পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কিছু আলোচনা করবে, তার মধ্যে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে ভাইজান আপনাদের কাছে আসবেন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাপ মনে কষ্ট পেলেন, দুঃখ পেলেন, ভাইকে আপনাদের কাছে রেখে গেলাম। ভাই দু একটা কথা আপনাদের কাছে আলোচনা করবে, তারই মধ্যে ভাইজান হুজুর কেবলা এসে আখিরি দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে।